সাংবাদিক নির্যাতন থামার পরিবর্তে দিন দিন বেড়েই চলেছে। আমরা দেখছি যে প্রতিদিনই খবরের কাগজে বলেন, টেলিভিশনগুলোতে বলেন সাংবাদিক নির্যাতনের ঘটনা। এটি এখন অনেকটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরই মাঝখানে আমরা দেখলাম যে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তারা একটি প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে এবছর মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩৮৩ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে এবং ২০০-র বেশি মানে আ হামলার ঘটনা ঘটেছে। সেখানে দেখা যাচ্ছে যে সাংবাদিকরা তারা যেমন হত্যার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, বিভিন্নভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু চাকরিচ্যুত করেই শেষ না, সেখানে তাদের উপরে মব তৈরি করা হয়েছে। ভিন্ন মত দেখলেই যেন এখন মব যেন এখন এটি আইনে পরিণত হয়ে গেছে। এত মানে বাক স্বাধীনতা, এত সাংবাদিকতা। আপনারা জানেন যে বিপুল সংখ্যক সাংবাদিক ২০২৪ সালের যে জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে তারা সাপোর্ট দিয়েছিল, সরাসরি সাপোর্ট দিয়েছিল এবং গণমাধ্যমগুলো একেবারে কোমর বেঁধে নেমেছিল যে বাংলাদেশে সাংবাদিকদের বাক স্বাধীনতা নাই, কথা বলার স্বাধীনতা নাই, মানবাধিকার নাই। যেমন রাজনীতি দলের নেতাকর্মীদের নাই, তেমনি সংবাদকর্মীদেরও নাকি ছিল না। এরকম তাদের যে ভাষ্য ছিল সেটি এমনই ছিল। এজন্য তারা সরকারের বিরুদ্ধে রীতিমতো একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে টেলিভিশনগুলোতে কি ধরনের টকশো করা হয়েছিল। সেই নাটক নাটিকা আমরা দেখেছিলাম। কান্নাকাটি করে দেশবাসীকে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয়েছিল। তখন সাংবাদিকরা কিন্তু এই বাকস্বাধীনতার জন্যই তাদের তখন নাকি বাকস্বাধীনতা ছিল না। হ্যাঁ, একেবারেই যে কোনো ঘটনা তখন হতো না তা না। অবশ্যই হতো। কিন্তু সেগুলো ছিল নিয়ম কানুনের মধ্যে। বিভিন্ন সময় চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে, বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন মত আদর্শের আ কা বিষয়ে কিন্তু সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিপুল সংখ্যক কিন্তু ছিল না। ভিন্ন মতের কারণে কিন্তু যে চাকরি চলে গেছে বিষয়টি সেইটা না। এই যে এখন যারা সাংবাদিকতায় আছে বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে যারা বড়, বড় পদগুলি দখল করে আছে তারা কিন্তু প্রত্যেকেই তখন চাকরিতে ছিল এবং তারা তাদের সুযোগ সুবিধা সবকিছুই কিন্তু ঠিক মতোই পেয়েছিল। তখন কিন্তু সাংবাদিকদের য সেই সরকার দলীয় বলা হয় যাদের, তাদের কিন্তু অনেকেরই চাকরি চলে গিয়েছিল। বিভিন্ন ধরনের করেসপন্সি বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা তাদের বিরুদ্ধে করা হয়েছিল এবং তাদের অনেকেরই কিন্তু সেই সব কারণে তাদের চাকরি চলে গিয়েছিল। তো এসব ঘটনা কিন্তু আসলে ছিলই। এটা যে শুধু ছিল ভিন্ন মতের মানুষের উপরে তা কিন্তু না। তারপরও সবকিছু মিলিয়ে তারা একটি ভালো বাংলাদেশ, বাক স্বাধীনতার বাংলাদেশ আনতে চেয়েছিল। সবাই আশা করেছিল সেই বাক স্বাধীনতার বাংলাদেশ হয়তো এদেশে আসবে। আমরা দেখছি যে গতকাল আপনারা জানেন যে ২৪ আগস্টের পর আ সাংবাদিক ফারজানা রূপা, আ শাকিল আহমেদ, আ মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাহরিয়ার কবিরদের মতো সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক তাদেরকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে খুন খুনের মামলা দেওয়া হয়েছে। সেই খুনের মামলার বিরুদ্ধে ৫ টি মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি, আর্টিকেল ৯ সহ ৫ টি সংগঠন তারা বিবৃতি দিয়েছে অবিলম্বে এইসব সাংবাদিকদের মুক্তির জন্য এবং সাথে, সাথে বলা হয়েছে তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে, অভিযোগগুলি একেবারেই আ সাজানো এবং এই ধরনের অভিযোগ সাংবাদিকদের বিরুদ্ধে কখনোই আ মানে এটি সাংবাদিকতার একটি অন্তরায় এবং সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ কখনোই অ্যা বা কল্যাণ বয়ে আনবে না এবং সাংবাদিকদের অভিযুক্ত করতে হলে এ ধরনের সাজানো অভিযোগ বা তারা হত্যার কাজে সহযোগিতা করেছে এটি তাদের রিপোর্টিং এর স্বার্থে তারা যদি কোনো কাজ করে সেটি তাদের আ প্রফেশনাল এর মধ্যেই হয়। এটিতে কখনো হত্যার জন্য মানে উৎসাহিত করে না। সেটিকে তারা দেখিয়েছে তাদের হত্যার জন্য নাকি এটা উৎসাহিত করা হয়েছে। এ ধরনের আ সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেই কিন্তু সংগঠনগুলো বিবৃতি দিয়েছে।
আমরা আসলে যে বিষয়গুলি দেখি যে আমরা দেখেছি যে আ এই তো গত ১ দিন আগেই আমরা দেখলাম যে আমাদের ৩ জন সাংবাদিক তারা একটি রেস্টুরেন্টে খাচ্ছিলেন। আপনারা সবাই বাংলাদেশের সবাই সেই সব সাংবাদিকদের সেলিব্রিটি সাংবাদিক তাদেরকে চিনেন। মুন্নি সাহা আমাদের নারী সাংবাদিক বিশেষ করে টেলিভিশনের নারী সাংবাদিকদের অগ্রজ। সেই মুন্নি সাহা, জয়ী মামুন এবং প্রভা শামীম তারা রেস্টুরেন্টে খাচ্ছিলেন, সেখানে তাদের উপরেও মব করা হয়েছে। দেশের একটা ভাবুন একটা কি পরিস্থিতি, এটি নাকি গণতান্ত্রিক সরকার। এর আগে তো মবের সরকার ছিল। সেই মবের সরকার থেকে এই গণতান্ত্রিক সরকারের আ যে শাসন ব্যবস্থা সেখান থেকে কিন্তু মব একেবারে চলে যায়নি। এখনো বেড়ে গেছে। এবং আমরা সাংবাদিকদের নির্যাতনের যেসব ঘটনাগুলি দেখছি, সেখানে দেখছি যে সাংবাদিকদের পাশাপাশি বিপুল সংখ্যক রাজনৈতিক কর্মীও তারাও মৃত্যুবরণ করছে। তাদেরকেও বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে এবং তাদেরকে কারাগারের মধ্যেও হত্যা করা হচ্ছে। সেসব পরিসংখ্যানও কিন্তু এইসব প্রতিবেদনগুলোতে উঠে এসেছে। আমরা দেখি যে আজকে সচিবালয়ের সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। বলেছিলেন এই আ ঘটনার কথা, মুন্নি সাহাদের উপরে যে মব হয়েছে সেটির কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তিনি নাকি এই ঘটনা জানেন না, তিনি এটি জানবেন। তাহলে বুঝুন যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আ একটা রাজনৈতিক কর্মীর কোথায় কোন জায়গায় খবর রাখছেন আর একজন এরকম প্রথিতযশা সাংবাদিকরা মবের শিকার হচ্ছেন, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কানে পৌঁছাচ্ছে না। তো এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশের সাংবাদিকরা কাজ করে যাচ্ছে। এখন ভিন্ন মত বলতে আসলে কিছুই নেই। এই পরিস্থিতিতে সাংবাদিকদের যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে যেসব সাংবাদিক আ এই আন্দোলনে সহযোগিতা করেছিল, তারা এখন রীতিমতো হতাশে হতাশায় তারা ডুবে গেছে। এরকম পরিস্থিতি আসলে বাংলাদেশে কবে যে এই পরিস্থিতির উন্নয়ন ঘটবে, সেটি আসলে বলা যাচ্ছে না বা বোঝাও যাচ্ছে না। সেরকম কোনো কার্যক্রমও সরকারের পক্ষ থেকে দেখাও যাচ্ছে না। এমনই একটা পরিস্থিতিতে কাজ করছে। বাংলাদেশের সাংবাদিকতা চলছে এবং বিপুল সংখ্যক সাংবাদিক আপনারা জানেন যে বেকার হয়ে আছে এবং তারা রীতিমতো এই যে বললাম যে ঘর থেকে বের হলেও তাদেরকে মবের শিকার হতে হচ্ছে। এরকম একটি মানে বাক স্বাধীনতার দেশে আমরা বসবাস করছি। অবশ্যই এর অবসান হবে সেই প্রত্যাশায় আজ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।